নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ভূমাফিয়াদের তাণ্ডবে অতিষ্ঠ কাছাড়ের নিয়াইর গ্রাম বাগপুরের জনগণ। ভুয়ো নথি বানিয়ে জমি জবরদখলের প্রচেষ্টা চলছে বলে অভিযোগ এলাকার ভুক্তভোগী মানুষের। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সমগ্র রাজ্য জুড়ে যখন ভূমাফিয়াদের বিরুদ্ধে অভিযান চলছে, ঠিক তখনই কাছাড় জেলার নিয়াইর গ্রাম বাগপুরে ৩ জন ভূমাফিয়ার তাণ্ডবে গ্রামের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে উঠেছে। ঘটনার বিবরণ মতে জানা গেছে, স্থানীয় জলালউদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তি 2016-17 সালে তার শ্বশুর মশাই থেকে দুটি দলিলের মাধ্যমে বাইপাস সংলগ্ন এলাকায় 24 কাঠা জমি ক্রয় করেছিলেন এবং অদ্য সেই খরিদারি জমিতে কাজ করাতে গেলে 3 জন ভূমাফিয়া অবৈধভাবে ওনার জমিতে প্রবেশ করে কাজের মানুষকে বেধড়ক মারপিট করার পাশাপাশি সেই জমি তাঁদের বলে দাবি করেছে বলে এদিন জানিয়েছেন জমি মালিক। শুধু তাই নয়, 3 জন ভূমাফিয়া মিলে জালালউদ্দিন চৌধুরী সহ এলাকার বেশ কয়েকজন নিরীহ মানুষের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ঘটনাকে কেন্দ্র করে জালালউদ্দিন চৌধুরীর ছেলে জানান, মাসুক আহমেদ, টনিক আহমেদ ও সুয়েল নামের 3 ভূমাফিয়া ভুয়া দলিল বানিয়ে তাদের খরিদারি 24 কাঠা জমিকে নিজের বলে দাবি করার পাশাপাশি সেই জমি জবরদখল করার প্রয়াস চালাচ্ছে। মাসুক আহমেদ, টনিক আহমেদ ও সুয়েল পূর্বেও বাইপাস সংলগ্ন এলাকায় থাকা জমিগুলোর ভুয়া দলিল বানিয়ে তা জবরদখল করেছে বলে অভিযোগ স্থানীয়দের। তিনি আরও জানান, বাইপাস সংলগ্ন এলাকায় থাকা জমিগুলো যারা বিভিন্ন কারণে বিক্রয় করতে পারছেন না বা ঘর নির্মাণ করতে পারছেন না, সেসব নিরীহ মানুষের জমির ভুয়া নথি বানিয়ে সেই ভূমাফিয়ারা দখল করার প্রচেষ্টায় মেতে উঠেছে। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এনে মাসুক আহমেদ, টনিক আহমেদ ও সুয়েলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের এদিন কাতর আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবার সহ এলাকার মানুষ। আমার নাম জুয়েল আহমেদ চৌধুরী। আমার নানার সম্পত্তি এইখানে আছে 8.5 বিঘা জায়গা, নিরগাম পার্ট 1। 8.5 বিঘার মাঝে আমার বাবার আর মার খরিদা আছে 24 কাঠা জায়গা, 2 দলিলে। আমার নানার কাছ থেকে এক দলিল আছে কিনা, আর একটা আছে আমার মামার কাছ থেকে কিনা। 17 ইংরেজিত আমরা এখানে মাটি উঠি ফেলাইয়া জমিটা ফিল আপ করছি, ফিল আপ করিয়া রাখা 17 ইংরেজির থেকে। আর এখন আজকে গত সোমবারে আমরা এখানে যে ঘর বানাই লাগিন 2 জন লেবার লাগাইছিলাম। লেবার লাগাইলে তারা করছুন কিনা কাজ করাত আসলা, করাত থাকতে সময় এখানে মোটামুটি আইসুন তারা 10-15 জন মানুষ আইসুন। সবর তো নাম জানি না, কিন্তু একজনের নাম আছে সুহেল, আর একজনের নাম আছে মাসুক, আর একজনের নাম আছে টনিক। এই তারা 3 জন মানুষের নাম জানি, কিন্তু আরো বাকি মানুষের নাম জানি না। তারা আইয়া করছেন যে আমার লেবার গুলারে খুব মারামাদুরা করছেন, খুব মারাদুরা করছেন করে তারা খাদাই দিছেন। খাদানির পরে এখন গিয়ে আমি আমার লেবার কাছে যে আমি তো আই গেছি, তারা কাজ করাতে আসলা গাঁতত করছেন নি কেন। তখন গিয়া করছেন কি আমার লেবারে কইছে যে তারা 2 জন মানুষে একজন ছেলের ওখানে মারামারি করছেন। তারা মারামারি করিয়া তারা আমরা উপরে একটা কেস করছেন, কেস করিয়া আর কি হ্যারাসমেন্ট করার লাগেন। আর এই যে মানুষ যে 3 জন কইয়ার যে টনিক আর সুহেল আর মাসুক আহমদ, তারা ওই লাগা ইনর দলাল। তারা এই কাজ বন্ধ করছে ও কথা কইয়া তারা এখানে খার জমিন আরো বয়না করছে, কইছে তারার দাবি করে। আর এখানে তারা কোনো জাত জমিন নাই, কেন নাই কই দেও যে মাসুক যে ছেলে তো আমি তো তার চ্যালেঞ্জ করবো, তার যদি কোনো দলিল তাকিয়ে থাকে সেই কারণে দলিল শো করুক বা কোনো কাগজ তাকিয়ে থাকে তার কাগজ শো করুক। আর সুহেল যে ছেলে তারাও কই আর তারা যদি কোনো কাগজ তাকিয়ে থাকে তারা কাগজ শো করুক। আমি তো আমার কাগজ শো করবো, আমার 17 ইংরেজি জমিন কিনা, 16 ইংরেজি জমিন কিনা, আমার তো কাজ লগা দালালি তাও জমিনের, তাও এখানেও নাই। ওই যে এখানে একটা আছে জানটাউন্ডা মারা দেখলেন, এখানেও টনিকর দালালি আছে, তারা সুহেলেরও দালালি আছে। আর বিন বস্তিতে আরো কতটা জায়গা আছে, তারা এখানে সবসময় দালালি করে। তারা এইরকম বাইপাসের জমিনগুলো এইরকম তারা দালালি করে, মানুষের জমিনও এইরকম তারা করে দলালিও করে, আর জুড়িয়ে দখল লওয়ার চেষ্টা করে। তারা আরো বিভিন্ন জায়গায় তারা এইরকম যদি আমরা এই ভারতমালার রাস্তার এখানেও প্রায় জায়গায় তারা এইরকম আছে, কেসও আছে যে টনিক কইয়া যে টনিকর কেসও আছে। আমি গরিব মানুষ, আমার বাবার জমিন কিনা জমিন, এটা পয়সা দিয়ে কিনছি। আর তার কারণে এই করতাম পারিয়ার না, আমি এই জমিন নিজের জায়গাত নিজে নামিতাম পারিয়ার না। আর তারা এইলা কয়েকজন মানুষের কারণে ওটা যে হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে যে অনুরোধ করি আর এই কড়া শাস্তি দেওয়ার কারণে তারা এরার বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার জন্য। তারা যে যেটা ঘটনা ঘটিছে এটার মাঝে একটা ভিডিও আমরা পাইছি, যে এর মাঝে আমরা হাসান মাস্টার কই একজন নাম কইছেন,
তার মা বিছনাত অসুস্থ কলিমা দেওয়া চলের কতদিন থেকে আর তাই তো এইসব জিনিসও জড়িত না তো তাই এইসব জিনিসও জড়িত না হিসাবে তার নামকে উল্লেখ করায় আর কি যেমন আমরা লোকাল মানুষ হিসাবে মানে এগু মানিয়ে নিতাম পারিয়ান না তে আমরা এগু তারা কিতার লাগে করলো কিতা গ্রাজমূলক করলো জিনিসটাতে আমরা ও মাতগু আর কি প্রকাশ করতাম চাইয়া যে এই মানে খাস করিয়া এই জমিনে তো আসলা না প্লাস মোটামুটি তার মাও অসুস্থ বিছনাথ বর্তমানে কলিমা দিতরা মানে তো তারা বাড়িতেও যে নাই কেস কদিন। দিছে যে হ্যাঁ এই কেসও তারা নাম জানার হাসান মাস্টার জাইন কইছেন তাই নিতা জিনিস ইনভলভ আসলা না ও কথাও কইতাম চাইয়া তাই বাড়িতেও থাকেন না স্কুলও আসেন চাকরিত আর তার মা গরও বিছনাথ অসুস্থ ওদিনও তান কলিমা এখনো কলিমা দেওয়া চলে মানে মানুষের লইয়া কুটুমকে চাওয়া যাওয়া তা চলে এই কেসটা মানে সম্পূর্ণ সম্পূর্ণ হাসান চৌধুরীর উপরে যে কেস দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভুয়া মিথ্যা কেস তারা একজনটা মারামারি জাগা লইয়া তারা যে ভুয়া মোটামুটি ও কেস বা হতা হতা হারা টেঙা রাইয়া উল্টা পাল্টা করিয়া বিভিন্ন সন্ত্রাস সৃষ্টি করদা এগুলা যাতে সন্ত্রাস সৃষ্টি না হয় এর লাগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে